হযরত আল উলামা ইকরাম, বুজুর্গানে দিন, হাজারানে মজলিস, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কার্ডটা সামনে রেখেছি নামগুলো শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহ, শাইখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহ আলাইহ, হযরতুল আল্লামা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহ। এর বাইরে যিনি মুরব্বী ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তিনি হেফাজতে ইসলাম গঠিত হওয়ার আগে, সেই জন্য এখানে হেফাজতে ইসলামের আমির এবং মহাসচিব হিসেবে নাম আসে নাই হয়তোবা। তাদের স্মৃতিচারণ এবং ইসলামের এই চার রাহবার, আমি 5 জন বলবো বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছেন দ্বীনের পক্ষে, ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে আন্দোলনে। তাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে জেলখানায় ছিলাম, সেই সময় দেখা হয় নাই। ওনাকে যখন নিয়ে যাওয়া হয় কাশিমপুর কারাগারে, আমরা একটা সেলে, ওনাকে আরেকটা সেলে রাখা হলো। জেলখানার ডাক্তার সাহেবকে আমরা অনুরোধ করে পাঠালাম একটু দেখে আসেন কি অবস্থা। তিনি এসে বললেন ওনার হাঁটু অসম্ভব আকারে ফুলে গিয়েছে, ইনফেকশন হচ্ছে, ওনাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে, তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কাউকে দেখলে চিনতে পারছেন না। খাকি পোশাকে কাউকে দেখলেই উনি ভীত হয়ে যেতেন। কিন্তু তারপরেও তাকে জেলখানায় চিকিৎসা নিতে দেয়া হয়নি। ডাক্তার সাহেবকে বললাম এখানে থাকলে তো উনি হয়তো মৃত্যুবরণ করতে পারেন। তিনি বললেন সরকার মনে হয় তাই চাচ্ছে। ওখান থেকে এক পর্যায়ে বারডেম হসপিটালে নিয়ে আসা হলো ওনাকে, প্রিজন সেলে। তা আমারও সেই রকম একটা অবস্থায় আমাকে পিজি হাসপাতালে প্রিজন সেলে নিয়ে আসা হলো। কোন রকম একটা কেবিন ম্যানেজ করলাম, রাস্তার এই পার আর ওই পার। একদিন দেখলাম অনেকগুলো গাড়ি ঘোড়া